আজকে বাসায় হাঁসের মাংস রান্না হয়েছে। আর হাঁসের মাংস রান্না হলে তখন মনে পড়ে ছিটা রুটির কথা, কারণ ছিটা রুটি আর হাঁসের মাংস একসাথে হলে বেশ ভালোই জমে যায়। তো যেই ভাবনা সেই কাজ, চলে এসেছি ছিটা রুটি তৈরি করার উদ্দেশ্যে। চালটাকে ফার্স্টে ভিজিয়ে রেখেছি কয়েক ঘন্টা। ভিজিয়ে রাখার পর দেন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এবং এটাকে তরল জাতীয় করে ব্লেন্ড করে নিচ্ছি, মানে গুঁড়ো করে না। যেহেতু ছিটা রুটি তৈরি করার সময় আমাকে গুঁড়ার সাথে পানি মিক্সড করে তারপরে আমাকে তরল করে নিতেই হবে। সো আমি এটাকে তো এরকম পর্যায়ে রেখে এক এক করে ব্লেন্ডারে সবগুলো চাল ব্লেন্ড করে নিচ্ছি। আর তরল যে রেখেছি এর ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এরকমটাই। আর এই ছিটা রুটিটা বাসায় যখন তৈরি করা হয় তখন মাঝে মাঝে হাত দিয়েও তৈরি করি, বা কোনো সময় বোতল দিয়েও আবার তৈরি করে থাকি। বোতলের মুখটা ছোট ছোট করে বেশ কয়েকটা ছিদ্র করে নিয়ে দেন বোতলের ভিতরে চাউলের এই তরল পদার্থটা নিয়ে কড়াই চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে তৈরি হয়ে যাবে স্পেশাল ছিটা রুটি। হাত দিয়ে হোক আর বোতল দিয়ে হোক, এই রুটিটা মূলত ছিটিয়ে ছিটিয়ে তৈরি করা হয় বলে এর নামকরণ করা হয়েছে ছিটা রুটি। তো আজকে যে ছিটা রুটিটা এটা তৈরি করা হবে মূলত হাত দিয়েই। তো যাই হোক, এর মধ্যে আমার সবগুলো চাউল সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আর এই তো চলে এসেছে অলরেডি চুলার কাছে ছিটা রুটি তৈরি করার উদ্দেশ্যে। এই তরল মিশ্রণটার সাথে জাস্ট প্রয়োজন অনুপাতে লবণ মিশিয়ে নিয়ে দেন এই ছিটা রুটিটা তৈরি করা হচ্ছে। আর এই তো ছিটা রুটিটা দেখতে কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি আমি, এর পুরুত্বটা কেমন হবে। তবে একটা বিষয় কি, ছিটা রুটি তৈরি করতে গেলে চুলার চেহারা থাকে না, মানে যেহেতু ছিটা রুটি মানে এটা রুটিটা তৈরি করাই হয় মূলত হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে বা বোতল দিয়ে ছিটিয়ে ছিটিয়ে, তখন চারপাশে যখন মিশ্রণগুলো পড়ে যায় এগুলা দেখতে আসলে খুবই বাজে দেখা। যাই হোক, তবুও কিছু করার নেই। আর এই তো অলরেডি ছিটা রুটিগুলো তৈরি করা হয়ে গেছে, জাস্ট মাংসের সাথে খাওয়ার পালা। এই ছিটা রুটিটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কথা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।